আর আমরা দেখতে পাই এই সমস্ত মুক্তিযোদ্ধা বা যারা আগের মারা যাওয়ার পরে এই যে একটা মানে গুলি ফুটানো, তারপরে তাদেরকে গিয়ে পুলিশেরা যেভাবে একটা সম্মান দিয়ে তাদেরকে দেয়, হ্যাঁ, এই যে এইটা যে পুরো প্রক্রিয়াটা ইসলামের বিরোধী, ইসলাম বিরোধী। একজন মুক্তিযোদ্ধা, তার জন্য দোয়া কালাম পড়ানো হোক, তার জন্য দান সাদকা করা হোক, কিন্তু এটা না করে তাদেরকে এই যে রাষ্ট্রীয় সম্মাননা যেটা দেওয়া হয়, এই রাষ্ট্রীয় সম্মাননা আমরা কথা বলতে পারি না। কথা বললে হয়তো অনেকে মনে করেন রাষ্ট্রীয় বিরোধী, আসলে যে ইসলাম বিরোধী কাজটা তারা প্রতিষ্ঠা করলো, আমরা যদি না বলি, কিয়ামতের দিন তো আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে মুক্তিযোদ্ধাদের বা যাদেরকে দাপনের সময়, মৃত্যুর সময় যে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছিল, এটা পুরো প্রক্রিয়াটা হচ্ছে ইসলাম বিরোধী, ইসলাম অনুযায়ী হয় না, সেটা ইসলাম অনুযায়ী হওয়ার কথা ছিল। এই কথাটা যদি আমরা না বলি তো রাষ্ট্র কি করে জানবে না? আমরা আমাদের মেসেজ ক্লিয়ার করে দিলাম যে যে কাজটা করা হচ্ছে সবাইকে দিয়ে, হ্যাঁ, এই যে কাজটি করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, এগুলি সবটা ইসলাম বিরোধী, ইসলামের সমর্থন করে না। সুতরাং যা ইসলাম আরো অনেক বিষয় আছে যেগুলো ইসলাম সংস্কৃতির অংশ, আসলে সেভাবেই একদম মুসলিম যেহেতু তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজই ইসলাম অনুযায়ী হওয়া উচিত। আপনার মাধ্যমে আমরা সেই বিষয়গুলো জেনেছি। যারা এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ইতিমধ্যে নিহত হয়েছেন, তাদের জন্য আসলে আমাদের কি করা, কিভাবে দোয়া করা উচিত? এই সমস্ত শহীদ মুক্তিযোদ্ধা যারা রয়েছেন ওনাদের জন্য তো আমাদের প্রাণ খোলা দোয়া, ওনাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদের পুনর্বাসন, যার যে সমস্যা রয়েছে সরকারিভাবে বেসরকারিভাবে সার্বিক সহযোগিতা করা একটা জরুরি। এ প্রসঙ্গে একটা কথা বলি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা যারা শাহাদাত বরণ করেছেন, ছাত্র জনতা, সাধারণ মানুষ, সবাইকে একটা সরকারিভাবে এদেরকে একটা সম্মানই দেওয়া, তাদেরকে তাদের পরিবার থেকে যাদের প্রয়োজন চাকরি পুনর্বাসন করা, চাকরি দেওয়া, এবং তাদের জন্য একটি সম্মানী খেতাব যেগুলি রয়েছে সেগুলি দেওয়া। এটা একেবারে দুনিয়া যতদিন থাকবে ততদিন তাদের নাম যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে, তাদেরকে দেওয়া, সুচিকিৎসা ব্যবস্থা করা। যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের পা নেই, চোখ নেই, তারা আর্থিকভাবে যদি সলভ হয়েও থাকে, আর্থিকভাবে যদি তারা স্বাবলম্বী হয়েও যদি থাকে, তারপরও তাদের জন্য এমন একটা সম্মানজনক একটা জায়গা দেওয়া যাতে করে তারা এই কষ্টটা অন্তত কিছুটা হলেও ভুলে যায়।